কমু পরে শাহজাহান রফিকের বিজেপি কোষাধ্যক্ষ বিজেপি রাজ্য কোষাধ্যক্ষ নাগাদিরাজ দত্ত, আরেকজন বিজেপির নেতা মুখ্যমন্ত্রীর কাছের মানুষ আঙ্কেল প্রদীপ, প্রদীপ রায় নামজাত, ডাকনাম আঙ্কেল, বুথ প্রেসিডেন্ট 16 নম্বরে ধর, সুমন ধর, কানাই মানে দেবাশিস সাহা ওরফে কানাই, তারপরে ছিল আপনার তনুজ দাশগুপ্ত, তারপরে ছিল আমার এই যে প্রদীপ শীলের ছেলের নাম হয়েছে প্রদীপ শীল। আমি তাদেরকে শুধু আইডেন্টিফাই করতে পারছি যখন আমি উপরে উঠছি আমার রুমে, এটা আমার বাইরের রুম, আমার রুম উপরে উঠছি, তখন তারা ঢুকছে যে সৌর বাচ্চারা দর মাইরালে তুই বাস কই, এবং তাদের হাতে আমি নিজ চোখে রিভলভার পাইছি। তখন সঙ্গে সঙ্গে আমার বাবা আর মা দরজা লাগাই দিয়েছিল, আমার স্ত্রী আমার আটকানোর চেষ্টা করছে, মানে বাইরে দিছে না, আমার স্ত্রীর এ পর্যন্ত এমন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে, এবং আমার বাচ্চা আছে একটা, দেখেন 9 মাসের বাচ্চাটার উপরে পর্যন্ত তারা অ্যাটাক করছে, এবং নিচে আমার বাগিনা ছিল 12 বছর, তার পূর্বে বাবার এত বেদর মারছে, বাবার উপরে মানে যা ভাঙছে আমরা নিজে দেখে গেছেন। এটা তো আমার ভাইয়ের রুম, এটা আমার রুম না, তারা ছিল না আজকে এখানে, খবর পাই আইছে, ভাঙচুর করছে। এই নামগুলোর আমি আইডেন্টিফাই করছি, এবং আমি যতটুকু খবর পাইছি তাদের গ্রুপের মধ্যে থেকে আমারে কইছে মিনিমাম তারা 100 লোক ছিল, আর এরা হইছে মূল কাণ্ডারে যাদের নেতৃত্বে আয়া এখানে ভাঙচুর করছে। কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। রাজ্যে আইন প্রশাসন শক্ত এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এরকম অবস্থা, কি বলবেন? পুরো রাজ্যে প্রমাণ রাখে, তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা, এটা তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্য জুড়ে। তাহলে কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, ফোনে আলাপ করবেন বিষয়টা নিয়ে? আমি কি কার কাছে বিচার চাইব? যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব? আমি আইন এবং আদালতের কাছে বিচার চাইব। যে ক্রিটিসিজম, রাজনৈতিকভাবে ক্রিটিসিজম, অনেকভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, বিজেপি তারা আমাদেরকে দারুণ অনেকভাবে অ্যাটাক করে, আমরা তো রাজনৈতিকভাবে এগুলো অ্যাকসেপ্ট করি, ঠিক আছে, এক্সপ্রেশন অনেক। আপনি কালকে এই একজন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন, কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঈদের দিন কীরকমভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য, তাদের গায়ে কালিমালিপ্ত করার জন্য, ঘৃণা বর্ষানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায়? ওয়ের অ্যাকশন? কার কাছে বিচার চাইব? এটুকুই বলবো, এভাবে বেশি দিন না, যায় দিন ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট আইনানুগ আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছেড়ে কথা বলা হবে। তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপরে কোনো ভরসা নেই? এই আইনের রয়েছে, আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে। আমরা দেখেছেন তো গত পরশু দিনের ঘটনা, গন্ডা ছড়ায়, এখন কুলাই হাসপাতালে ভর্তি আছে। কোথাও কোনো স্টেপস? কি চলছে? অরাজকতা, মাফিয়া রাজ, গুন্ডা রাজ, পুলিশ নিগৃহীত, পুলিশকে মারধর করা হয়,
পুলিশকে তুই তারক্কা করে কথাবার্তা বলা হয়, ডিএম কে অপদস্থ হতে হয়। কি প্রশাসন?